ছাত্রদল সভাপতি রাকিবের পক্ষে অবস্থান নিয়েছে, রাকিবকে ডিফেন্ড করছে শিবিরের নেতারা, শিবিরের শুভাকাঙ্ক্ষী সমর্থকরা। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে রাকিবের পাশে দাঁড়িয়েছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে রাকিবের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন দর্শক, আলোচিত টকশো উপস্থাপিকা দীপ্তির সাথে একটা প্রোগ্রামে খুব লজ্জাহর পরিস্থিতিতে পড়েছিলেন জনাব রাকিব, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বারবার প্রশ্ন করছিলেন, রাকিব উল্টাপাল্টা উত্তর দিচ্ছিল, মাইক ছেড়ে দিচ্ছিলেন, খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়েছিলেন। বয়স নিয়েও নয়, ছাত্র কিনা এই প্রশ্ন করেছিল, বয়স নয়, আই রিপিট, বয়স নিয়ে বা বডি শেমিং এরকম কিছু না, জাস্ট আপনি ছাত্র কিনা এই প্রশ্ন করেছিলেন। আর এই প্রশ্নেই অঘটন ঘটে গিয়েছে। এই ঘটনায় শিবিরের লোকজন বা শিবিরপন্থী অনেকে পোস্ট দিয়েছে যে এটা ফাতরামি, এই শব্দটা বলেছে, এটা ফাতরামি, এটা দীপ্তিকে বন্ধ করতে হবে, এটা উচিত নয়। এবং এই প্রশ্ন করার অধিকার শিবিরে অনেকে লিখেছে যে রাকিব ছাত্র কিনা বা ছাত্র দলের সভাপতি কি হবে, সেক্রেটারি কি হবে, এটা নির্ধারণ করবে ছাত্রদল। এই বিষয়ে প্রশ্ন করার অধিকার দীপ্তির নেই। আসলে কি তাই? দর্শক, আপনারা কি মনে করেন? আমি সেটা পর্যালোচনা করব। হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এরকম করা ঠিক হয়নি। হাসনাত আবদুল্লাহ বক্তব্যটা আমরা স্পেশালি লাইন বাই লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। তবে প্রথমে বলে নি দর্শক, এই যে ছাত্রদল সভাপতি রাকিবকে শিবির এবং হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকে নাগরিক কমিটির লোকজন ডিফেন্ড করছে, দীপ্তির বিরুদ্ধে বলছে। আমি এখানে ভিন্ন মত পোষণ করছি। আমি মনে করি উপস্থাপিকা দীপ্তি সঠিক অবস্থানে ছিলেন, তিনি যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। তিনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করার অধিকার তার রয়েছে, বরং এই প্রশ্ন করাটা জরুরি। তিনি আপত্তিকর কিচ্ছু বলেননি। অতএব এখানে অতি সুশীল ছাড়ছেন অনেকে, রাকিবের পক্ষ নিয়ে সুশীলগিরি দেখাচ্ছেন। হ্যাঁ, কেউ কেউ আবার ওই শিবির সভাপতিরও বয়স বেশি, এই কারণে রাকিবের পক্ষে অবস্থানে না, আপনার নৈতিকতার ঘাটতি রয়েছে। শিবির সভাপতির বয়স বেশি, এই কারণে ছাত্রদল সভাপতি অছাত্র, তাকে মেনে নিব। আচ্ছা, একটা সহজ প্রশ্ন, প্রথমে যে অভিযোগটা অনেকে করছেন যে ছাত্রদল সভাপতি ছাত্রকে নিয়ে প্রশ্ন করার অধিকার দীপ্তির নেই, আমি প্রশ্ন করতে চাই, ছাত্রদল মানে কি? ছাত্র সংগঠন মানে কি? ছাত্র নেতা মানে কি? একজন বৃদ্ধ লোক যার ছাত্রত্ব শেষ হয়েছে 15-20 বছর আগে, সে ছাত্র নেতা হবে, তাহলে যুব সংগঠন কেন? আর ছাত্র নেতা, ছাত্র সংগঠনের সংজ্ঞাটা কি? ছাত্রদের নেতা, যে ছাত্র না সে ছাত্রদের নেতা হবে কেন? আর সেটা জিজ্ঞেস করতে পারবে যদি? আমি তো মনে করি যে যে ছাত্র না, ছাত্র নেতা হলে তাকে ঘাট ধরে বের করে দেওয়া দরকার। কোন স্বার্থে আপনি ছাত্র নেতা হবেন? দেশে ছাত্র নেই, আপনি যুব নেতা কেন নয়? আপনি দাবি করেন ছাত্র নেতা, দলের নাম দিয়েছেন ছাত্র দল, আর আপনি ছাত্র না, নাম দিয়েছেন ছাত্রদল সভাপতি, আর আপনি ছাত্র কিনা এই প্রশ্ন করলে সেটা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী হবে। এটা কি ফাজলামি ছাড়া আর কিছু? অবশ্যই দীপ্তি চৌধুরীর এই প্রশ্ন করার অধিকার রয়েছে, এবং এই প্রশ্ন হাজারো বার করতে হবে যে আপনি ছাত্র না, আপনি কিসের ছাত্র নেতা? আপনি ছাত্র না, আপনি ছাত্র সংগঠনের দায়িত্ব কেন নিয়েছেন? আপনি স্টুডেন্টদের পালস বুঝবেন কিভাবে? আপনি কেন এখনো যুব নেতা না? হ্যাঁ, রাজনীতি করবেন, আপনি ত্যাগী, আপনি মজলুম, আপনি পড়াশোনা শেষ করতে পারেননি, বারবার ফেল করেছেন, অথবা হাসিনার রোশনালয়ে পড়ে ক্যাম্পাসে যেতে পারেননি, কিন্তু আপনার ছাত্রত্ব এখনো আছে, এখনো আপনি ক্লাস করেন বা পরীক্ষা দেন, এটাও ঠিক আছে। কিন্তু আপনি পড়াশোনা শেষ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, আপনার অনার্স শেষ, মাস্টার্স শেষ, এরপরে যা আছে সব শেষ, তারপরও আপনি ছাত্র সংগঠনের একটা পদ নিয়ে বসে আছেন। এই প্রশ্ন কেন করা যাবে না? শিবির ক্ষেত্রে সেম প্রশ্ন করবো, আপনি ছাত্র না, তাহলে আপনি ছাত্র নেতা কেন? তাহলে ছাত্র সংগঠন মানে কি? ছাত্র সংগঠন চালাবে কারা? এই প্রশ্ন আমাদের হাজারবার করতে হবে। দীপ্তি চৌধুরী সঠিক কাজ করেছেন। এরপরে আসেন, অপমান করেছেন কিনা? না, অপমান করেননি। দীপ্তি প্রশ্ন করেছেন যে আপনি ছাত্র কিনা। রাকিব প্রশ্ন উত্তর না দিয়ে বলছেন আমি আমার যা ইচ্ছা তা বলবো, আমাকে থামাচ্ছেন কেন? তিনি একবার মাইক ছেড়ে দিচ্ছেন, উত্তর না দিয়ে অন্যদিকে যাচ্ছেন, যে আপনি পুরনো কথা কেন নিয়ে আসছেন,
এই প্রশ্নটা এইভাবে কেন করেননি, মানে এগুলো কোনো আচরণ, এখানে রাকিবের পক্ষ নেওয়ার যুক্তি দেখি, আমি কোনো যুক্তি দেখি না। তো জামাত শিবিরের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা দীপ্তি চৌধুরীর সাথে ঘটনায় রাকিবের পক্ষ নিয়েছে, আমি মনে করি তাদের পক্ষে কোনো যুক্তি নেই। তারা নিজেদের দুর্বলতা আড়াল করতে গিয়ে অযৌক্তিকভাবে এটা নিয়েছে। কোনো সমস্যা ছিল না। ফেসিবাদ আমলে হাসিনা অমানবিক নির্যাতন করেছে, দ্যাটস ট্রু। ওই আমলেও ছাত্রদল বা শিবিরের পদ রানিং স্টুডেন্ট বলতে ডাবল মাস্টার্স, এলএলবি কিংবা এমফিল করে এরকম স্টুডেন্ট, মানে 30 বছরের নিচে স্টুডেন্টদের মাধ্যমে এটা করা একেবারেই সম্ভব ছিল, এটা অসম্ভব ছিল না। ছাত্রলীগের করেছেন, ছাত্রলীগের মতো বিতর্কিত সংগঠন, তাদের সভাপতি সেক্রেটারি বয়সে অনেক ছোট ছাত্রদল শিবিরের চাইতে। যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমার ব্যাচমেট, আমার ডিপার্টমেন্টে পড়তো, আমার খুব ক্লোজ বন্ধু। আর ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি এবং ছাত্রলীগের সভাপতি যারা হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, সাদ্দাম ইনান, ওরা আমার ছোট ভাই, আমাদের বেশ জুনিয়র। শিবির এবং ছাত্রদল সভাপতির চাইতে ছাত্রলীগ সভাপতি কমপক্ষে 5-7 বছর বা 8 বছরের ছোট। ছাত্রলীগ পেরেছে, ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন পেরেছে, আপনারা কেন পারবেন না? ছাত্রলীগ কি রাজনীতি করেনি বাংলাদেশে? অপরাজনীতি বা যে রাজনীতি হোক, কম বয়সী স্টুডেন্টদের দিয়ে পেয়েছে তারা। এমনকি 30-27 করা প্রস্তাব, যখন সভাপতি হবে বা সেক্রেটারি হবে তখন 27-এর মধ্যে থাকতে হবে, এটা ছাত্রলীগ নৈতিকভাবে পালন করার চেষ্টা করতো শেখ হাসিনা। শিবির ছাত্রদলের ক্ষেত্রে এরকম, যখন সভাপতি সেক্রেটারি হবে তখন তাদের বয়স 27 হবে, আর দায়িত্ব ছাড়তে ছাড়তে 28, 29, 30 হোক। এই নীতিমালা করার কোনো ব্যাপারই না, এই প্রশ্ন করতে হবে, নাহলে সেটা ছাত্র সংগঠনের মধ্যে পড়বে না। এই কারণেই তো এই অবস্থা। ছাত্রদলের পোস্ট পজিশন, এই যে দেখেন না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য সচিব কারা হয় 8-9 সেশনের, এবং সেটা ছাত্র অবাঞ্ছিত ঘোষণা করে, সেটা নিয়ে ককটেল বিস্ফোরণ হয়। অতএব দীপ্তি চৌধুরীর এই প্রশ্ন শতভাগ যৌক্তিক। তিনি মোটেও এখানে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কাজ করেননি। এখানে হাসনাত অথবা অন্যান্য যারা এর পক্ষ নিয়েছে, এটা সুশীলগিরি দেখাচ্ছে, এর বাইরে কিছু না। গণমাধ্যমে এভাবে রিপোর্ট করেছে, ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একটি টকশোতে টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরীর সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন। একপাক্ষিক বাগবিতণ্ডা, দীপ্তি চৌধুরী এখনো কোনো খারাপ আচরণ করেননি। ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করেছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা। এই প্রশ্ন যদি করতে না পারেন তাহলে কিসের সাংবাদিকতা করবে? জবাবে ছাত্রদল সভাপতি বলেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর উপস্থাপক আরো জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে? এরপরে রাকিব বলেন, এই প্রশ্ন, এই কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো। কেন এখন জিজ্ঞেস করা যাবে না কেন? ফ্যাসিস্ট হাসিনার আমলে মেনে নেওয়া গেল, এখন তো মেনে নেওয়া যায় না। এই যে রাকিবের যে পাল্টা প্রশ্ন, এই প্রশ্ন হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো, এটা কোনো কথা হলো? এর কোনো প্রাসঙ্গিকতা আছে এ ধরনের যুক্তির? এরপর দীপ্তি চৌধুরী বলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই, রাইট? এক পর্যায়ে উপস্থাপনের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। এরপরে হাসনাত আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে আইডিতে স্ট্যাটাস দেন। পোস্টে হাসনাত লেখেন, রেকর্ডিং অনুষ্ঠান অফ রেকর্ডিং কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে। ক্লিকবেট বা হেনস্থা সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত দেব না। এখানে রেকর্ড যেটা হয় সেটা প্রচার করার জন্যই রেকর্ড হয়। এখন অফ রেকর্ড আবার কি? মানে ক্যামেরা চলছে না, ক্যামেরা না চললে ওটা রেকর্ড হলো কিভাবে? রেকর্ড এখন কোন অংশ টেলিভিশনে প্রচার করবে, কোন অংশ ফেসবুকে প্রচার করবে, ওটা তাদের এডিটোরিয়াল পলিসি। ক্যামেরা চলেছিল, ক্যামেরার সামনে কথা বলেছে, দ্যাট মিনস এটা প্রচার করার জন্য। অতএব প্রচার করলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। এমন তো না যে গোপনে ভিডিও করা হয়েছে। ক্যামেরা অন করার আগের ঝগড়া গোপনে ক্যামেরা ধারণ করে ছড়িয়ে দেওয়া যায়, বিষয়টা মোটেও এরকম না। বলা যায় এরকম যে লাইভ অনুষ্ঠানে
যখন লাইভ না, যখন চাপানের বিরতি বা অ্যাড, ওই সময়ের কোনো বিষয় যদি প্রচার করে, এটা নৈতিকতার বিরুদ্ধে বলা যায়। তাহসমাত এখানে উল্টো পাল্টা কথা বলছেন। এখন হেনস্থা করা হয়নি, যৌক্তিক প্রশ্ন করা হয়েছে। অবৈধ কাজ করে রাকিব ধরা পড়ে বিব্রত বোধ করেছেন, এর বাইরে কিছু না।